হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ব্লগ। বন্ধুরা, আমি এতদিন তোমাদেরকে যে ভিডিও দেখিয়েছি, যারা আমার ভিডিও আগে দেখেছো তারা আমার ন্যান্সিকে দেখেছো, কিন্তু বন্ধুরা দুর্ঘটনাবশত আমাদের ন্যান্সি আমাদের ছেড়ে চলে গেছে। হঠাৎই মঙ্গলবার আমাদের ন্যান্সি সকালবেলা আমাদের ছেড়ে চলে গেছে, মানে সে মারা গেছে। তাই তাকে আর তোমাদের সামনে আনতে পারবো না। ভেবেছিলাম ওকে নিয়ে অনেক ভিডিও তোমাদেরকে দেখাবো, তাই দুদিন ভিডিও তোমাদের দিতে পারিনি। আজকের আমি একটা রেসিপি নিয়ে এসেছি, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আজকে কি রেসিপি দেখাচ্ছি। ন্যান্সির যেন ভালো জন্ম হয়, ও যেন সুন্দর একটা জীবন ফিরে পায়, সুন্দর একটা জন্ম হয়, ও ভালো থাকে, ওর জন্য সবাই প্রার্থনা করো। বন্ধুরা, আজ আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো, শিমুল মাছের ঝাল। এখানে শিমুল মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। বন্ধুরা, তাহলে রেসিপিটা শুরু করছি। আর রেসিপিটা রান্নার সময় আমি কি গুঁড়ো মশলা দিচ্ছি তোমরা দেখে নেবে। চলো, তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো মাছ ছাড়ার আগে। এবারে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছ কড়া করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব, তারপর পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব একসাথে, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো আমার গলে গেছে, এইবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে হলুদ দেব, এবার দেব লঙ্কা গুঁড়ো, এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে আরও কিছুক্ষণ কষতে হবে, এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো তোমরা কত সুন্দর কালার এসছে। তেল ছেড়ে গেছে, এবার আমি অল্প করে জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। ঝোল ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, মাছের ঝোল পুরো ফুটে শুকনো হবে, তেল ছাড়বে, তখনই নামাবো। পুরো ভিডিওটা দেখো। আর শিমুল মাছ শক্ত মাছ তো, এই জন্য একটু জলটা বেশি দিয়েছি, একটু টাইম লাগবে। ভিডিওটা দেখতে থাকো। দেখো তেল ছেড়ে দিয়েছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে।
তাহলে বন্ধুরা, এবার আমি রেসিপিটা টেস্ট করে বলবো কেমন হয়েছে। মাছ খুব সুন্দর সিদ্ধ হয়েছে। খুব ভালো হয়েছে রেসিপিটা, সত্যি খুব ভালো হয়েছে। আর তোমরাও এইভাবে বানাবে। শিমুল মাছ যারা খেতে ভালোবাসো তারা তো জানো শিমুল মাছের টেস্ট কেমন, আর যারা কোনোদিন খাওনি তারাও এভাবে বানাবে একবার। আর বন্ধুরা, আমার ন্যান্সির জন্যে সবাই একটু প্রে করবে যাতে ও যেন ভালো একটা সুন্দর জন্ম পায়, ওর যেন সুন্দর একটা জন্ম হয়। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই করে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। তাহলে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।